জ্বালানি সংকটের আরও খবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল, খুলনা এবং সিলেট থেকে সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে আছেন কাউসার হোসেন রানা। রানা, আমাদেরকে জানাবেন বরিশালের ফিলিং স্টেশনগুলোর চিত্রটা কেমন দেখছেন? শ্রেয়া, সকাল থেকে বরিশালের ফিলিং স্টেশনের চিত্রগুলো বলছিলাম। বরিশালের ফিলিং স্টেশনের বিষয়টি এরকম যে নগরের মধ্যে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে বাইকারের সংখ্যা সব থেকে বেশি, কারণ বাইরের যে পাম্পগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই মহাসড়কের পাশে এবং বাস টার্মিনাল পাশাপাশি, অর্থাৎ সেই পাম্পগুলোতে কিন্তু বাসের যে তেল সরবরাহ ডিজেল যেগুলো সেগুলো বেশি দেওয়া হয়। সেখানের থেকে নগরীর মধ্যে যে দু একটা পাম্পগুলো, দু তিনটি পাম্প রয়েছে, ফিলিং স্টেশন রয়েছে, সেখানে বাইকারদের একটি ভিড় রয়েছে। এবং আমরা যেটি দেখছি যে এর ফলে বাইকাররা যেহেতু অনেক বেশি চাপ থাকে, যার ফলে নগরীর মধ্যে যে ফিলিং স্টেশন তার বেশ কয়েকটিতে কিন্তু আবার তেল ফুরিয়েও গিয়েছে। আমি এখন যেখানে রয়েছি সেখানে আমি দেখছি যে এখানে অকটেন নেই, সকাল থেকে এখানে অকটেন একেবারেই নেই। আরেকটি যে পাম্প রয়েছে সেখানে পেট্রোল, অকটেন, ডিজেল কোনোটি সরবরাহ নেই, অর্থাৎ তারা সকাল থেকেই পেট্রোল, অকটেন, ডিজেল দেওয়া বন্ধ রেখেছে। এখন যেখানে রয়েছে সেখানে পেট্রোল দিচ্ছে শুধুমাত্র। তো এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে তারা প্রতিদিন হয়তো 3000 লিটারের বেশি কিছু তেল পাচ্ছেন, যেটি দিয়ে তারা 1000-এর বেশি বা 1500-এর মতন মোটরসাইকেলকে দিতে পারছেন। কাউকে 200 টাকার অথবা কাউকে 300 টাকার পেট্রোল তারা সরবরাহ করছেন। তো এর ফলে হচ্ছে কি যে মানুষের যতটুকু চাহিদা রয়েছে সম্পূর্ণ চাহিদা তারা মেটাতে পারছে না। একদিকে যেমন ডিপোরা সম্পূর্ণ চাহিদা মেটাতে পারছে না, অপরদিকে যারা তেল ক্রয় করছেন তারাও তাদের সম্পূর্ণ যে চাহিদা, আরও যে তেলের চাহিদাটা ছিল সেটি তারা মেটাতে পারছে না। এর কারণে তারা এক পাম্প থেকে আবার আরেক পাম্পে যাচ্ছে তেল সংগ্রহ করতে। এখানে যে বিষয়টি হচ্ছে যে যার চাহিদা রয়েছে সে যেমন তার প্রয়োজনীয় তেল সংগ্রহের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে যাচ্ছে, এর মাঝে আবার কিছু ক্রেতা রয়েছে যারা হতাশার জন্য বা অতি উৎসাহের জন্য তেল বাইকে থাকার পরও অতিরিক্ত তেল পূরণ করছে। আমরাই আমাদের চোখের সামনে দেখেছি যে তার ট্যাঙ্কিতে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, তারপরও সে 200 টাকার তেল নিয়ে ট্যাঙ্কি ফুল করছে। এই যে প্রবণতাটি প্রথম দিক থেকেই রয়েছে সেই প্রবণতা কিন্তু এখন পর্যন্ত যায়নি, যেটি ছোট ছোট করে মজুত করার যে একটি প্রবণতা, বড় করে মজুতদারির যে বিষয়টি সেটি তো রয়েছে, তবে সেই ধরনের ঘটনা বরিশালে এখন পর্যন্ত খুব একটা দেখা যায়নি। বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরিশাল জেলায় শহর, মহানগরী এবং জেলার মধ্যে 29টি পেট্রোল ফিলিং স্টেশনে তারা ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন। ট্যাগ অফিসারের প্রতিনিধিরা ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত যে লরি, ট্যাঙ্কে তেলের লরি, সেই লরিতে তেল লোড এবং খালাস সম্পূর্ণটি তারা তদারকি করছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা। এবারে চলে যাচ্ছি বেলাল হোসেন সজলের কাছে, তিনি আছেন খুলনায়। সজল, খুলনার চিত্রটা আমাদেরকে জানাবেন যে জ্বালানি তেলের সরবরাহ ঠিকঠাক আছে কিনা সেখানে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শ্রেয়া, আমরা দেখতে পাচ্ছি যে খুলনার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও দীর্ঘ লাইন, প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে আছেন অনেকে। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে দুপুরে না খেয়েও এই ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছেন তারা পর্যাপ্ত তেল নেওয়ার জন্য। অনেকেই এক পাম্প থেকে অন্য পাম্পে যাচ্ছেন, শুনছেন যে এই পাম্পে বেশি পরিমাণ তেল দেওয়া হচ্ছে, তখন কিন্তু তারা লাইন ভেঙে একটু বেশি তেল পাওয়ার আশায় কিন্তু অন্য ফিলিং স্টেশনে যাচ্ছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি খুলনা মহানগরী এবং উপজেলায় মোট 35 জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং ট্যাগ অফিসাররা নিয়মিত হিসেব সেগুলো কিন্তু রাখছেন এবং এই বিষয়টিকে কিন্তু ইতিবাচক হিসেবে দেখছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তারা যেটি বলছেন তারাও স্বচ্ছভাবেই যে তেল বিতরণ সেটি করতে চান, ফলে এই ধরনের কোনো বাধা বিপত্তি সেটি তো নেই। তারা যেটি বলছেন, অনেক সময় তারা দেখছেন যে গ্রাহকরা তাদের উপর উত্তেজিত হচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ফিলিং স্টেশনে অবস্থান করছেন এবং যেটি বলা হচ্ছে যে অনেকেই পর্যাপ্ত তেল পাচ্ছেন না। কিন্তু আমরা কয়েকটি ফিলিং স্টেশনের কথা বলেছি, তারা স্বাভাবিক পর্যায়ে যে পরিমাণ তেল পেতেন বর্তমান সময়ে তারা কিন্তু সেই পরিমাণ অনেক সময় বেশিও তেল পাচ্ছেন। যারা আমরা কথা বলেছি পার্শ্ববর্তী একটা ফিলিং স্টেশনের সাথে, তারা একদিন পরপর 3000 লিটার পেট্রোল পেতেন, 3000 লিটার অকটেন পেতেন। তবে এখন কিন্তু তারা প্রতিদিনই 3000 লিটার পেট্রোল, 3000 লিটার অকটেন এবং ডিজেল পাচ্ছেন। তবে গ্রাহকদের চাহিদা বাড়ার কারণেই কিন্তু তারা যেটি বলছেন যে বর্তমানে যে চাহিদা তাদেরও বাড়ার কারণে তারা ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন না। এবং ডিপি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছেন গত বছরের মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাসে এই ফিলিং স্টেশনগুলো
যেই পরিমাণ তেল নিত সেই তেলেরই আনুপাতিক হারে এবছর তেল দেওয়া হচ্ছে। তার মানে যেটি বলছেন, সরকারও বলছে যে তেলের ঘাটতি নেই, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারাও স্বাভাবিকভাবে তেল পাচ্ছেন। সমস্যাটি হচ্ছে গ্রাহক পর্যায়ে যে একটা প্যানিক সেটি কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখেছি এই অধিকাংশ বাইকের মধ্যে কিছু কিছু মানুষ যাদের বাইকে তেল থাকার পরেও তেল নিচ্ছেন, অনেকে অভিযোগ করছেন তারা বাড়িতে নিয়েও কিন্তু তেল মজুত করছেন, এমন ধরনের অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। মূলত তেলের দাম বাড়তে পারে এমন একটি গুঞ্জন গ্রাহক পর্যায়ে রয়েছে, এবং তেল পাবেন কিনা সেই ধরনের গ্রাহকদের মধ্যে যেমন আক্ষেপ তৈরি হচ্ছে। পাশাপাশি কিছু গ্রাহক আছে যারা দুর্ভোগের মধ্যে পড়ছেন, যারা তেল নিতে দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে আছেন, 2 থেকে 3 ঘন্টা তাদের যে কর্মঘণ্টা সেটি ব্যয় করছেন। অনেকে সকালে একবার লাইন দিচ্ছেন, পাচ্ছেন না, আবার বিকেলে আসছেন। সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে খুলনা মহানগরীর মধ্যে এতগুলো বাইক সেটি কিন্তু নেই, এবং যেটি বলা হচ্ছে যে উপজেলা পর্যায়ে আমরা কথা বলছি অনেকের সাথে, এখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূর ডুমুরে উপজেলা থেকে তারা এসেছেন শুধুমাত্র তেল নেওয়ার জন্য, এবং তারা মহানগরীর বিভিন্ন উপজেলা থেকে কিন্তু অনেকে এসেছেন এবং বিভিন্ন পাম্পে তারা ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র একটু তেলের আশায়। তো সব মিলিয়ে সাধারণ মানুষ, গ্রাহক যদি সচেতন হয় তাহলে কিন্তু এই সংকট কাটবে বলে কিন্তু সবাই মনে করছেন। তো শ্রেয়া, আমার কাছে খুলনা থেকে ফিলিং স্টেশন থেকে এই ছিল সব শেষ। ধন্যবাদ সজল। আমাদের আরো এক সহকর্মী আজহারউদ্দিন শিমুল, তিনি আছেন সিলেটে, যাচ্ছি তার কাছে। শিমুল, আমাদেরকে জানাবেন সিলেটের গ্রাহকরা কি প্রয়োজনীয় জ্বালানি তেল পাচ্ছেন কিনা? মার্জিয়া, দেখুন, সারা দেশের মতো সিলেটের চিত্র বলা যায় একই। কারণ যে ডিপোগুলো থেকে পূর্বে জ্বালানি তেল সরবরাহ করা হতো সেই পরিমাণ আসলে জ্বালানি তেল যারা পাম্প মালিকরা রয়েছেন তারা পাচ্ছেন না। আমরা এখন যে পেট্রোল পাম্পে আছি, এখানে জ্বালানি সংকটের আগেও 4,500 লিটার জ্বালানি তেলের একটি তারা সরবরাহ করতেন, কিন্তু তারা বলছেন যে তাদেরকে এখন 2,000 লিটারের নিচে আসলে জ্বালানি তেল আসলে সরবরাহ করা হচ্ছে। তারা লোকাল যে পদ্মা ডিপো সেখান থেকে তারা সংগ্রহ করছেন। সিলেটে আসলে এভাবে দীর্ঘ সারির লাইন না থাকলেও আমরা দেখেছি যারা ভোক্তা রয়েছেন তারা আসলে অনেক জায়গায় আসলে তাদের যে জ্বালানি তেল সেটা পাচ্ছেন, এবং পেলেও তা খুবই সামান্য পাচ্ছেন। এবং অনেক পাম্পে আমরা ঘুরেছি, আমরা দেখলাম যে অনেক পাম্পে আসলে অকটেন থাকলেও পেট্রোল কিংবা ডিজেল নেই। এখন আমরা যে পাম্পে আছি এখানে আসলে অকটেন থাকলেও পেট্রোল এবং ডিজেল ঘাটতি রয়েছে বলে আমাদেরকে পাম্পের যে ম্যানেজার তিনি জানিয়েছেন। এবং আপনি জানেন যে সারা দেশেই কিন্তু এই সংকটটি আসলে ঘনীভূত হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সংকট নেই, কিন্তু মাঠ পর্যায়ে আসলে এই সংকটটি প্রকটভাবে আসলে দেখা যাচ্ছে, যার কারণে আসলে আগের যারা আসলে 10 লিটার জ্বালানি নিতেন তারা এখন 5 লিটারও পাচ্ছে না বলে অভিযোগ করছেন। তবে অন্য অন্য জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে পেট্রোল পাম্পগুলোতে, কিন্তু সিলেটে আমরা এখন পর্যন্ত আসলে কোনো হামলার ঘটনা দেখিনি। আমরা অনেকে এখানে আছেন, আমরা একটু কথা বলবো যে আপনারা আসলে পরিমাণ মতো পাচ্ছেন কিনা জানেন? না না, প্রতিদিনই আসি, প্রতিদিনই পাইতেছি, সমস্যা নাই। আগে যে বেশি পরিমাণ নিতেন এখন কি বেশি পরিমাণ নেওয়া যায় না সীমিত? যতটুকু ওনারা দিতেছে 500 টাকার দিতেছেন, ম্যাক্সিমাম নিতেছি আমরা। এখন 200 টাকা নিচ্ছি, 200 টাকায় নিতেছি, সমস্যা নাই, না বেশি নিচ্ছি। যেটা শুনছিলেন আসলে যারা এখানে গ্রাহকরা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে পেলেও আসলে কম পরিমাণ পাচ্ছেন। এখানে একজন একটু আগে যিনি আমাদেরকে জানালেন তিনি 200 টাকার আসলে জ্বালানি নিতে পারছেন। এভাবে আসলে যারা পাম্প মালিকরা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে একটু জ্যামিতিক হারে দেওয়ার চেষ্টা করছেন, আনুপাতিক হারে যে যতটুকু চাচ্ছেন তার চেয়ে কিছুটা তারা কম দিয়ে হলো দেওয়ার চেষ্টা করছেন। এবং একই সাথে যাতে কোনো ধরনের আসলে পেট্রোল পাম্পগুলোতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 2 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে সিলেটের প্রতিটি পেট্রোল পাম্পে। তো মার্জি, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ শিমুল। দর্শক, বরিশাল, খুলনা এবং সিলেট থেকে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন জ্বালানি সংকটের খবর।